এবং মুসলিম ভোটের যেভাবে উনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তাতে আগামী 10, 20, 25 বছরেও কিন্তু তৃণমূলকে হটানো এই রাজ্য থেকে শক্ত। অপোজিশন আর ডিভাইডেড হাউস, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি কারোর মধ্যে কারো ঐক্য নেই এবং একটা ইউনাইটেড কোনো ফ্রন্টও খুলতে পারবে না। সো হার রেজিম ইজ ইনট্যাক্ট। কিন্তু প্রশ্ন হলো যে কেন বলতে পারেননি যে কেষ্টমণ্ডল, এই যে নুরুল হুদা কাজীবাড়ির ছেলে, হাজি, মক্কা থেকে হজ করে এসছেন, মিথ্যা কথা বলার লোক না, 23 বছর রূপপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাকে গাজার কেস দিয়েছে, তার ছেলেকে গাজার কেস দিয়েছে, কেন অনুব্রত মণ্ডলকে হাত ধরে হিড়ি করে টেনে নিয়ে আপনার জেলে ঢুকিয়ে দিতে পারেনি ওখানকার এসপিরা? অপদার্থ কতগুলো এসপি নামে পদবর্চনা, এইভাবে 7-8টা এসপি কাটিয়েছে ওখানে অনুব্রত মণ্ডল যা বলছে তাই করেছে। অনুব্রত মণ্ডল ওই এসপিগুলোকে কমোডের মতো ব্যবহার করেছে। শেম অন দেম। 294টা আমাদের বিধানসভা, 294টা বিধানসভার মধ্যে 64টা বিধানসভাকে ইয়ারমার্ক করা গেছে যে 64টা বিধানসভাতে মাইনরিটি কমিউনিটি যা বলবে তাই এমএলএ বের করবে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এমএলএ বের করতে পারবে না। তাহলে 294টার মধ্যে 60টা যদি, 64টা যদি আপনি এমএলএ মুসলিম কমিউনিটি যা বলবে তাই হয়, তাহলে পড়ল 230 আপনি কি ফাইট করবেন? দুধেল গাইকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইমাম কনক্লেভ থেকে আপনি বলছেন এখানে ভোট দাও, ঈদের মঞ্চ থেকে বলছেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে রাখো, আমরা তোমাদের রক্ষা করব। এইটা কোনো স্টেটসম্যানের কথা না, এইটা কোনো রাষ্ট্রনেতার কথা না, এইটা হচ্ছে একজন খুব নিচ মাইন্ডেড কোনো একজন পলিটিশিয়ানের কথা, যেটা কখনো কোনো রাষ্ট্রের পক্ষে সমীচীন না। সেটা হচ্ছে যে হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ যে কথা বলেছিলেন, ববি হাকিম কলকাতার মহানাগরিক হয়ে যে কথা বলেছেন, এগুলো অপরাধ, এগুলো আইনের চক্ষে অপরাধ, একটা ক্রিমিনাল অপরাধ। সেই ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জির নীরবতা আমাদের বিস্মিত করেছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি কেন নীরব থাকবেন? আপনি কেন হুমায়ুন কবিরকে বলতে পারেননি যে তুমি অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে আমি দলগতভাবে অ্যাকশন নেব, আমি তোমার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেব? কেন ববি হাকিমকে আপনি ওখান থেকে বসিয়ে দিননি? কেন ববি হাকিমের বিরুদ্ধে প্রকাশ্যে বলতে পারেননি যে তোমার এই কমেন্টটা আমি সমর্থন করছি না? আপনি কিন্তু তখন ওদের প্রশ্রয় দিয়ে গেছেন, আপনি বলেছেন আমি জানি না, আমি তো শুনিনি। দিস ইজ ইয়োর ফেলিওর, এটা আপনার ব্যর্থতা।